এবার রাইয়ের গোমর ভাঙার জন্য রাইয়ের চাকরির জায়গায় অবধি হাত দিয়ে দিল অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বাড়ি ফিরে আসা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, অনির্বাণ তুমি নিজের চেহারাটার কী হাল করেছো তুমি দেখেছো? তোমার লজ্জা করছে না? তুমি এত বারবার করে রাইয়ের কাছে অপমানিত হওয়া শর্ত বারবার করে ওর আগে পিছে গিয়ে হ্যাংলামো করছো। তুমি বুঝতে পারছো না যে ও ওর প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যেতে চায়? ও তোমার কাছ থেকে নিস্তার চায়। ওই প্রাক্তন প্রেমিক সূর্যের কাছে ফিরে গিয়ে নতুন করে ওর সাথে সম্পর্কে জড়াতে চায়। তুমি সেটা বুঝতে পারছো না? যেখানে কিনা নীলুর খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে ওর সাথে, সেখানে তো এটা সকলের কাছে দিনের আলোর মতো পরিষ্কার যে ও ওর প্রাক্তন প্রেমিকের সাথে গিয়ে নতুন করে সম্পর্কে জড়াতে চায়, তোমাকে ভুলে যেতে চায়। তার না করে তুমি তারপরও বারবার করে ওর দিকে ধেয়ে যাচ্ছ, নিজের অপমান তো করাচ্ছ সাথে আমাদেরও নাক কেটে দিচ্ছ। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, মা তোমাদের যদি সোসাইটিতে এতটাই রেপুটেশন থেকে থাকে, তাহলে আমি বলবো যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাও, কারণ আমার কারণে তোমাদের আরও বেশি মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, অনির্বাণ তুমি আমাদেরকেই ভুল বুঝছো। তোমাকে আমি বারবার করে সাবধান করছি যে তুমি ওই মেয়েটার কাছে আর যেও না, কিন্তু তা না করে তুমি বারবারই আমাদেরকেই উল্টো ভুল বুঝছো। তখন এই কথা বলা আমার অনির্বাণ বলতে থাকে, যতকাল আমি বেঁচে থাকবো ততকাল আমি রায়ের কাছে এরকমভাবেই ছুটে যাবো মা, তুমি এই কথাটা মাথায় রেখো। তখন এটা বলে যখন অনির্বাণ ওখান থেকে চলে যায়, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে, রাই তোমার বড্ড বেশি গোমর না? তোমার ওই সো কল্ড পয়সার চাকরি নিয়ে এবার তোমার ওই চাকরিটা যদি না থাকে, তাহলে তুমি তোমার সংসারের আর্থিক খরচে ব্যয়বহুল কী করে সামলাবে বলো তো? তখন তোমার এই গোমরটা কোথায় যাবে বলো তো? যে গোমরটা দেখিয়ে তুমি আমাদের সাথে এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছো, এবার তোমার সেই গোমরটাই আমি ভেঙে দেবো, তোমার ওই চাকরির জায়গাটাই আমি নড়বড়ে করে দেবো। তখন আমি দেখবো যে তুমি আমার ছেলের কাছে, আমার ছেলের হাতে পায়ে না ধরে কোথায় যাও তুমি, এবার দেখে নিও রাই। তুমি জানো না যে তুমি সাপের লেজে পা দিয়েছো? আর তো সবল তো তোমাকে অবশ্যই খেতে হবে, কারণ তুমি আমার ছেলেকে যে পরিমাণে অপমান অপদস্থ করেছো হসপিটালে সকলের সামনে, তারপরে যে এখনও পর্যন্ত আমার ছেলে ধৈর্য ধরে তোমার পেছনে ঘুরঘুর করছে, সেটাই তোমার অনেক কপাল। কিন্তু তার সত্ত্বেও এবার আর তোমার এই ভাগ্য তোমাকে সাথে সাথ দিবে না, কারণ এবার তোমাকে আমি পথের ভিখিরি করে ছাড়বো। তুমি এবার দেখে নিও। অনির্বাণের মা রাইয়ের অফিসে রাইয়ের হয়ে একটা অ্যাপ্লিকেশন ড্রপ করে, সেখানে রাইকে গাদ্দার সাজানোর চেষ্টা করে। ওদিকে রাইয়ের বস সেই অ্যাপ্লিকেশনটা পড়ে বলতে থাকে যে, মিস রায়পূর্ণা দেবীর সাথে সেদিনই তো আমার কথা হলো। কই, সে তো কোনো সময় এরকম কথা বলেনি যে সে আর কোনো রকম কোনো চাকরিটা আমাদের কন্টিনিউ করতে চায় না। হ্যাঁ মানছি, ওনার হাজব্যান্ডের একটা বড় অ্যাড এজেন্সি আছে, কিন্তু তাই বলে সে আমাদের সাথে এরকম একটা গাদ্দারি করবে সেটা তো আমি মোটেও কল্পনা করতে পারি না। আর তার যদি কোনো কিছু বলারই হতো আমাকে, তাহলে তো সে আমাকে সরাসরি ফোন করেই বলতে পারতো সে আমাকে অ্যাপ্লিকেশন কেন লিখে পাঠালো। তখন এই কথা বল মাত্র অফিসের বস বলতে থাকে যে, যাই হয়ে যাক না কেন রায়পূর্ণা দেবীর অ্যাড্রেস থেকেই যখন এই লেটারটা এসেছে, তাহলে আমরা এই লেটারটা অ্যাকসেপ্ট করতে বাধ্য, কিন্তু এর পেনাল্টি অবশ্যই ওনাকে দিতে হবে। কারণ আমি ওনাকে খুব ভালো করে বলে দিয়েছিলাম যে আমরা যে অগ্রিম ওনাকে যে স্যালারিটা দিব, তার বিনিময়ে উনি যদি যে কোনো মূল্যে এই চাকরিটা ছাড়ে, তাহলে ওনাকে 2 বছরের পুরো পেনাল্টি দিয়ে চাকরিটা ছাড়তে হবে। তাহলে এখন সেই শর্ত অনুযায়ী তাকে কাজ করতে হবে, তাকে এখন আমাদের শর্ত অনুযায়ী সেই 2 বছরের পুরো পেনাল্টির টাকাটা পে করে তারপরেই চাকরি ছাড়তে হবে, আর সেটা ওনাকে অবশ্যই জানাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।